কনফারেন্সটা হয়ে গেল, সেই কনফারেন্স ঘিরে যেরকম ধোঁয়াশা তৈরি হয়েছে, আসলে শেখ হাসিনা কথা বলেছেন কিনা, তারপরে উনি ভিডিও বার্তাতে আসার কথা ছিল, ভিডিও বার্তাতে তিনি আসেনি, কিন্তু অডিওতে উনি কিছুটা অস্বাভাবিক ছিল। এই নিয়ে যে ধোঁয়াশা, সেই ধোঁয়াশা নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার কাছে কি এরকম কোনো কিছু মনে হয়েছে কিনা, আসলে ফেক হাসিনা নাকি রিয়েল হাসিনা, সেই যে প্রশ্নটা মানুষ বিতর্ক চলছে, এইটা নিয়ে আপনার কাছে একটু শুনতে চাই। যারা এসব কথা বলে এগুলি হলো বাচ্চাদের মতন কথা বলে, এইগুলি ম্যাচিওর কথা না। বুঝি হাসিনার ভিডিওতে আসার কথাই ছিল না। এগুলি যারা বলছে তারা একদম ভুল বলছেন। ওনারা অডিওতেই আসার কথা ছিল, বিকজ যারা অর্গানাইজ করেছে এটা এইভাবেই অর্গানাইজ করা হয়েছে। আজকে যদি শেখ হাসিনা ভিডিওতে চলে আসেন তাহলে যে মানুষের মধ্যে যে কৌতূহল আছে বা ইয়ে আছে এইটা শেষ হয়ে যাবে। ওই স্লোলি সে ভিডিওতেও আসবে, দ্যাটস নট আ প্রবলেম, উনি আসবে ভিডিওতে। কিন্তু অনেকেই বলছে ওনাকে দেখা যায় নাই, এটা হাসিনা না, এটা অন্য কেউ হয়তো কথা বলছে না। এইগুলি এইগুলি বোগাস কথা। শি ওয়াজ অ্যাপিয়ারিং বিফোর অ্যান ইন্টারন্যাশনাল গ্যাদারিং, মানে আন্তর্জাতিক যত বড় বড় মিডিয়া আছে পুরো মিডিয়া ওইখানে ছিল, এবং শি হ্যাজ আনসার্ড কোয়েশ্চেন। উনি তো প্রশ্ন তো জানতেন না যে কে কি প্রশ্ন করবে, উনি প্রশ্নের উত্তরও দিয়েছেন। প্রশ্নের উত্তর দেওয়ার পরে উনি বললেন, দু একটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে উনি বললেন যে জয় বলে নাই, ওই যে কি নাম সাজেব প্রশ্নের উত্তর দেবেন। তারপরে সে দিয়েছে প্রশ্নের উত্তরগুলি দুই চারটা। দেন এক পর্যায়ে যখন আরেকটা প্রশ্ন করা হলো তখন সাজিব ওয়াজেদ জয় বললেন যে এইটা তো আমি বলতে পারবো না, এটা তো আমার আম্মাই যদি উনি থাকেন উনি এটার উত্তর দিতে পারেন। তখন উনি বললেন আই এম হিয়ার। এইটা তো ইন্টারঅ্যাকশন হচ্ছে, ইউ সি, আই এম হিয়ার বলে উনি তারপরে এটার উত্তর দিলেন। তারপর উনি আরো দু একটা উত্তর দিয়ে উনি বললেন যে আপনাদের অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলি আমার ইমেল অ্যাড্রেস আছে, আপনি যদি ইমেল অ্যাড্রেসে প্রশ্নগুলি পাঠিয়ে দেন আমরা ইমেলে উত্তর দিয়ে দেব। বিকজ এক একবার 7, 8, 10 জন করে প্রশ্ন করেছে, এন্ড দিস ওয়াজ ইন্টারন্যাশনাল মিডিয়া। ওয়াল স্ট্রিট জার্নাল ছিল সেখানে, আমি নিজে দেখেছি ওয়াল স্ট্রিট জার্নাল প্রশ্ন করছে। তো এই জিনিসগুলি আছে, এটা যেভাবে অর্গানাইজ করা হয়েছিল সেভাবে এই প্রোগ্রামটা করা হয়েছে। এখানে কোনো এত কিছু বের করার দরকার নেই যে আপনি কিছু মিছু বাইর করবেন সেখানে। নো নো, দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট। ইট ওয়াজ অর্গানাইজড এন অডিও প্রেস কনফারেন্স। অডিও প্রেস কনফারেন্স হয়েছে। যখন শেখ হাসিনা মনে করবেন যে এখন আমি ভিডিওতে আসবো তখন এটা ভিডিও প্রোগ্রাম হবে। বিকজ ইউ সি আফটার অল সে তো একটি বড় দলের নেত্রী, শি ইজ ভেরি বিজি সেখানে, এবং ওনাকে তো সবের সাথে কথা বলতে হয়, ইনস্ট্রাকশন দিতে হয় সম্ভবত, আমি এটা গেস করছি এজ প্রেসিডেন্ট। ওনার সাথে যারা আছে এরা তো কোনো কাজের না, ওবায়দুল কাদের মাদের এইগুলি তো ডুবাই দিয়েছে ওনারা, একদম শেষ করছে। সো এখন শি হ্যাজ টু ডু থিংস হারসেলফ। হয়তো উনি করছেন ওনার সাথে, হয়তো শি হ্যাজ এ স্টাফ দের, স্টাফ হয়তো করছে, এবং হয়তো উনি অন্য নেতাদের সাথে কথা বলেন, বাট শি ইজ আ ভেরি বিজি লেডি। উনি সেখানে বসে কাজ করছেন, বিকজ উনি যখন ডিসেম্বরে আসবেন। আচ্ছা, একটা জিনিস ঠিক হয়ে গেছে, আমরা মনে করেছিলাম যে উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বরে আসতে পারেন, অক্টোবরে আসতে পারেন, যে কোনো দিন যে কোনো মাসে আসতে পারেন। এখন উনি নিশ্চিত করে দিয়েছেন যে আমি বিজয়ের মাসে যাব, ডিসেম্বরে। একদম স্পষ্ট ভাষায় উনি বলে দিয়েছেন এই জিনিসটি, যে উনি কবে যাবেন। এখন আমার একটা হাঞ্চ হচ্ছে যে যেহেতু আমাদের বিজয় হয়েছিল 16ই ডিসেম্বর, হয়তো উনি 16ই ডিসেম্বরে আসবেন বাংলাদেশে। কিভাবে আসবেন? বাই রোড আসবেন, প্লেনে আসবেন, এইটা শি উইল ডিসাইড উনি কিভাবে মোবিলাইজ করবেন ওনার আশাটা। নাম্বার 2 যেটা হচ্ছে যে উনি উনি যদি আসেন ওনার সিকিউরিটি কে দেবে, উনি থাকবেন কোথায়, উনি কি করবেন, আর এইসব বাচ্চাদের মতন মানে লেভেল নাই তো আমাদের পলিটিক্স যারা করেন, যারা বলেন। কেউ বলে আইসা ওনাকে, আইনমন্ত্রীও বলে জেলে ঢুকে যেতে হবে, অমুক বলে যে ফাঁসির রশি রেডি আছে, ফাঁসির স্ট্রেট,
আরে বাবা তোমরা এক কাজ করো, এয়ারপোর্টে ফাঁসির রশি নিয়ে ওইখানে থাইকো, ওইখানে থাইকা দিও ওইখানে। মানে বাচ্চাদের মতন যদি রেসপন্সিবল পলিটিক্যাল লিডার্স, পিপল ইন অফিস, তারা যদি রেসপন্সিবল ভাবে কথাবার্তা বলে তাহলে কেমনে হবে? আই মিন উই মাস্ট শো ম্যাচুরিটি। উনি আসবেন, এটা ওনার সিদ্ধান্ত, একক সিদ্ধান্ত যে উনি কি আইসিটি ফেস করবেন না আইসিটির বিরুদ্ধে এসব। আই এম অলসো এগেইনস্ট আইসিটি। আমি তো রিট মামলাই করেছি, হেরেছি, আপিল করব, রায় পাই নাই এখনো। আইসিটিটা হয়তো 2-4 দিনে পেয়ে যাব, আপিল করব আমি। সো আইসিটির ব্যাপারে ইন্টারন্যাশনাল কমিউনিটি যে আছে তাদেরও অনেক রিজার্ভেশন আছে। ওদের রিজার্ভেশন আজকে না, শেখ হাসিনার জন্য না, ওদের রিজার্ভেশন 209-তেও ছিল, যখন জামাত নেতাদেরকে সেখানে ট্রায়াল করা হয়েছে, সালাউদ্দিন কাদেরকে ট্রায়াল করা হচ্ছে, অনেক রিজার্ভেশন ছিল ওদেরকে। আই স্টিল রিমেম্বার অ্যাম্বাসেডর র‍্যাব ছিলেন, উনি রেগুলার এসে উনি বলেছেন দ্যাট এটা ঠিক হচ্ছে না। সো দ্যাট ওয়াজ রং, 2009 ওয়াজ রং, 2024 ইজ রং। এইটাই হলো আমার বেসিক স্ট্যান্ড, যেটা আমি চ্যালেঞ্জ করেছি। এবং আমার রিট পিটিশনে আমি নিন্দা জানিয়েছি এই জুডিশিয়াল মার্ডার্স। আমি জুডিশিয়াল মার্ডার বলেছি জামাত নেতাদের, সালাউদ্দিন কাদের চৌধুরী, এবং আমি এইটা আশঙ্কা করেছি যে যদি আপনারা এটা রেখে দেন তাহলে আগামী দিনে এইটাকে ব্যবহার করে আজকে যারা ক্ষমতায় আছেন ওদের এখানে ট্রায়াল হবে না, এইটার কোনো গ্যারান্টি নাই। সো এই যে কাজের জন্য আইসিটিটা ছিল, ওই কাজ যেহেতু 1974-এ যখন আমরা 195 টিপিওডব্লিউস কে, আর্মি অফিসার্স কে মাফ করে দিলাম দিল্লি এগ্রিমেন্ট করে, তারপরে এইটার আর কোনো কিছু রইলই না আইসিটিতে। এটা এটা একটা অ্যাবান্ডেন্ট আইন আমাদের। তারপরে এটাকে ব্যবহার করা হয়েছে 2009-তে, অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে, অন্যায়ভাবে জুডিশিয়াল মার্ডার্স করেছে, এই আইসিটি করেছে। এখন যদি আইসিটি wants to continue to do judicial murders, if it wants to be a tribunal for judicial murders, so be it। আমার কি, কালকে অন্যদেরও ব্যাপারে এটা হবে, সেই একই ব্যাপারই হবে।